ওকে, লেটস স্টার্ট আওয়ার টুডেজ সেশন। আমরা অবজেক্ট নিয়ে তো হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং বা এইগুলো নিয়ে তো কথা বলে স্টার্ট করেছিলাম বেশ দুই একটা সেশন আগে। তো এখন আমরা মেইনলি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর বাদবাকি যে বিষয়গুলো সেগুলো আমরা ডিটেইলে বুঝে নেব। তো অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর বিভিন্ন প্যারামিটার আমরা কিভাবে দিই বা ক্লাস এইগুলা কিভাবে সেট করি, এই বিষয়গুলো আমরা দেখব। তারপর টার্মিনাল যেগুলা সম্বন্ধে আমরা আইডিয়া নেব। এটা ঠিক আছে। আর এটা অ্যাকচুয়ালি কোথায় আমরা অ্যাপ্লাই করব, এই বিষয়গুলো দেখব আস্তে আস্তে, মানে রিয়েল প্রজেক্টে। তাহলে আমরা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর ফান্ডামেন্টাল দেখেছিলাম যে একটা মাস্টার অবজেক্ট থেকে আমরা কিভাবে অবজেক্ট বানাই। তো এই বিষয়গুলো আমরা লাস্ট ক্লাসে বেশ দেখেছিলাম। তো আমরা একটা টেইলারের কাছে যে একটা শার্টের কাপড় দিয়ে সেই সাইজ গুলা নিয়ে সেটা থেকে যে আস্তে আস্তে জিনিসগুলা করি। মানে আমি গিয়ে আমার মাপ দিই। তারপর ওই একটা শার্ট যদি পারফেক্টলি প্রিপেয়ার্ড হয়, ওইটাই আমরা টেইলারকে দিই। দিয়ে পরে ওইটা ওই মাস্টার কপি থেকে আমরা বাদ বাকি যে কপি গুলা বিভিন্ন কালারের শার্ট, ওইটা আমরা নিই। তো এটা মাস্টার কপিটা একটা ব্লু প্রিন্টের মতো কাজ করে, যেটা আমরা এখানে ক্লাস পার্সন দিয়ে যে মাস্টার কপিটা বানাচ্ছি, মানে একটা পার্সনকে ক্রিয়েট করতেছি। তারপর তার যেগুলা আনকমন জিনিস, মানে নেম আর এজ, ওইটা আমি একটা ফাংশনে নিয়েছি। আর পার্সোনাল যে এইগুলো কমন জিনিস, ওইটা আমরা আরেকটা গ্রিড ফাংশনে নিচ্ছি। আমরা এই জিনিসটা দুইবার দেখেছি, লাস্ট ক্লাসেও দেখেছি, এর আগের ক্লাসেও দেখেছি। তো কমন গুলো আমরা এই গ্রিড ফাংশনে দিচ্ছি, হাই আই এম ড্যাশ এন্ড আই এম ড্যাশ ইয়ার্স ওল্ড। তো এই ড্যাশ গুলো আনকমন, প্রত্যেকটা আলাদা পার্সনের জন্য। তো আনকমন গুলা আমরা এই যে ইয়াটা আছে এটাতে দিচ্ছি, মানে এই যে ফাংশনটা আছে এটাতে দিচ্ছি। তো আপনারা দেখতেই পাচ্ছেন এই ফাংশনটা এই ফাংশন থেকে টোটালি ডিফারেন্ট, মানে কমন ফাংশনটার চেয়ে। কমন ফাংশনটা আমরা যে ডেফিনেশন ফাংশন বানাইতাম অনেকটা এরকমই, মানে এখানে খুব ডিফারেন্ট কোনো কিছু নেই। কিন্তু আনকমন ফাংশনে বেশ কিছু বিষয় আছে, মানে প্রত্যেক পার্সনের নেম আর এজ যে চেঞ্জ হবে, ওইটা যে আমার অ্যাডজাস্ট করতে হবে রিয়েল টাইমে। তো ওইটা আমি ডেফ গ্রিড বা ব্র্যাকেটে সেলফ প্যারামিটার এই ধরনের আমি দিই নাই। এটা ডেফ এর পরে আমি ডাবল আন্ডারস্কোর ইনিট ডাবল আন্ডারস্কোর দিয়েছি। এটার কারণটা কি? যাতে রিয়েল টাইমে নেম আর এজ আপডেট করা যায়। তো ওইটার জন্য ডাবল আন্ডারস্কোর ইনিট এই জিনিসটা কি হিসেবে কাজ করবে? এটা একটা কনস্ট্রাক্টর হিসেবে কাজ করবে, মানে এটাকে আমরা বলি কনস্ট্রাক্টর। এখন কনস্ট্রাক্টর কি করবে? ও নেম আর এজ কে প্রত্যেকটা পার্সনের জন্য, পার্সন 1 থেকে 5 এর জন্য আলাদা আলাদা করে আপডেট করবে। আপডেট করার জন্য যে কনস্ট্রাকশন এনভায়রনমেন্ট ওইটা ক্রিয়েট করবে। তো ওইটা ক্রিয়েট করার জন্য আমরা আহ, মানে নেম আর এজ তো সে আপডেট করবে, কিন্তু আপডেট করতে গিয়ে ও যদি ওর মাস্টার ক্লাস পার্সনকে আপডেট করে ফেলে, তাহলে তো সমস্যা। ধরেন আমি যে শার্টটা শার্টের মাপ অনুযায়ী, মানে যে শার্টটা আমার মাস্টার ক্লাস ছিল দর্জির কাছে, ওই শার্টের মাপটা আহ, অনুযায়ী আমি ওকে আরো 3টা জামা বানাইতে দিচ্ছি, 3টা আলাদা কালারের ওকে থান কাপড় দিয়ে আসছি। এখন ও যদি ওই বাকি 3টা জামা আপডেট করতে গিয়ে ওর মাস্টার ক্লাসের হাতেই কেটে ফেলে, তাহলে তো সমস্যা। ওইটা যাতে না হয়, এই জন্য আমি সেলফ নামে এই প্যারামিটারটা পাইথনে দেখি। পাইথন করে কি, এই সেলফ দিয়ে আসলে পার্সনকেই বোঝায়। মানে সে সেলফ পার্সন যে মাস্টার ক্লাসটা আছে, ওইটাকে যাতে আবার ভুলে আপডেট করে না ফেলে, ও যাতে ওকে সবসময় ঠিকঠাক রাখে। এই জন্য দেখবেন পার্সন মাস্টার ক্লাসে আমরা সব সময় প্রথমে সেলফ দিয়ে স্টার্ট করি। এটার কমার পরে আর কোনো কিছু নাই কেন? কারণ এটা তো কমন, মানে এখানে তো কোনো কিছু আপডেট করতে হবে না। তো সেলফ মানে কি? এই সেলফ মানে আমার পার্সন মাস্টার ক্লাসের যে পার্সন আছে ও,
ঠিক আছে, তো লাস্ট ডেতে এটা বুঝাতে গিয়ে হচ্ছে আমরা আহ, হচ্ছে সেশন শেষ করে ফেলেছিলাম। তো আমি এখন ওইখান থেকে শুরু করলাম, আমরা লাস্ট ক্লাসে যে এখানে থেমেছি। এখন এই বিষয়টাই পরে আমার মাস্টার ক্লাস তো ক্রিয়েট করা হয়ে গেল। আমার মাস্টার ক্লাসে পার্সনে দুইটা ফাংশন আছে। একটা ফাংশন হচ্ছে গ্রিড, আরেকটা ফাংশন, আরেকটা হচ্ছে আমার কনস্ট্রাক্টর ফাংশন, যেটা হচ্ছে ইনিট। মানে যেটাতে আমি যেই ভ্যারিয়েবল গুলা চেঞ্জ করব, কন্টিনিউয়াসলি আপডেট করব, ওই নেম আর এজ নিয়েছি। আর মাস্টার ক্লাস পার্সনকে যাতে আপডেট করে না ফেলে, এই জন্য সেলফ নিয়েছি। তো আপডেট করার জন্য ওকে বলে দিয়েছি কি, মানে আমার হচ্ছে টোটাল আপডেট দরকার নেই। মানে আপডেট করার সময় ওকে বলে দিয়েছি আমার এত টোটাল আপডেটের দরকার নেই। মানে হচ্ছে তুমি সেলফটাকে আপডেট করবা না, সেলফের সাথে যে নেম প্যারামিটারটা দিয়েছি, ওই সেলফ ডট নেমকে প্রত্যেকবার আপডেট করে এই নেম প্যারামিটারে স্টোর করো। মানে যখন এইখানে আমি পার্সনের ভিতর যখন এলএস দিব, তো তুমি যেটা করবা পার্সন ওয়ানে যখন এলএস দেব, তো তুমি হচ্ছে এই সেলফ পার্সন যে মাস্টার ক্লাসটা আছে ওইটার আহ, ওই প্যারামিটারটা এলিস নামে নেইমের আন্ডারে স্টোর করো। মানে পার্সন ডট নেম, এইখানে পার্সনের ভিতর যে নেমটা এটা হচ্ছে এলিস। মানে পার্সন ওয়ানের জন্য এটা এলিস নাও, পার্সন টু এর জন্য এটা কায়সার নাও, পার্সন থ্রি এর জন্য এটা মাসুম নাও। মানে হচ্ছে এই নেম যে প্যারামিটারটা ওইটার ভিতর গ্রাজুয়ালি এক একটা পার্সন অনুযায়ী তার নাম স্টোর করো। এরপর ওকে আমি বলতেছি মানে পাইথনের ল্যাঙ্গুয়েজে, তুমি এই পার্সন ওয়ানের এজ হচ্ছে 25, তো সেলফ ডট এজ এর মাঝে প্রথম পার্সনের জন্য এইচ প্যারামিটারের জন্য 25 স্টোর করো, সেকেন্ড পার্সনের জন্য 35 স্টোর করো এই এইচ প্যারামিটারে, থার্ড পার্সনের জন্য এইখানে 35 দেওয়া আছে, আচ্ছা এটা 15 বানাই দিই, এটা হচ্ছে 55 বানাই দিই, এটা হচ্ছে 75 বানাই দিই। তো এক এক পার্সনের জন্য এক এক রকম স্টোর করো। এটা হচ্ছে আমি ওকে একদম ওয়েল ডিফাইন্ড ওয়েতে বলে দিচ্ছি। এটা কি সবাই বুঝছেন যে আমি নেম আর এজ এই প্যারামিটারটা কিভাবে রিয়েল টাইম আপডেট করতেছি? হ্যাঁ। আচ্ছা, তো আচ্ছা, আমি এরপর জানাচ্ছি। আচ্ছা, তো ওইটাই পরে আমি বিভিন্ন মাল্টিপল অবজেক্ট ক্রিয়েট করার জন্য আমি এখানে ব্যবহার করছি। মানে অবজেক্ট ক্রিয়েট করে ফেলছি, নেম আর এজ প্যারামিটার এগুলো আপডেট করতে হবে। তারপর গ্রিড তো আমার আপডেট করার কিছু নেই, তো পার্সন ওয়ান কে আমি নেম আর এজ দিয়ে আপডেট করছি। আপডেট করে জাস্ট পার্সন ওয়ান ডট রিড এটা টাইপ করলে ও এই যে সেলফ ডট নেম, গ্রিড পার্সন নেম এন্ড এইজ। হ্যাঁ। সেলফ ডট এজে পার্সন ওয়ানের এজটা আপডেট করতেছে, জাস্ট দ্যাটস ইট। এই হলো আপনার অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর। আপনি কিভাবে অবজেক্ট ক্রিয়েট করে এটার রিপিটেটিভ জিনিসগুলো থেকে অ্যাভয়েড করতে, হুম। এটার হুম। সবাই বুঝতে পারছেন? আচ্ছা, তো কনস্ট্রাক্টরের কাজ কি, মানে এগুলা তো সব মোটামুটি বুঝছেন আশা করা যায়। আচ্ছা, এখন আরেকটা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর যে বিষয়টা আমাদের বারবার লাগবে, ওইটা হচ্ছে ইনহেরিটেন্স। মানে এটাও আমাদের অনেক দরকার হয়। তো ইনহেরিটেন্স বিষয় কি, কারণ আপনি যখনই যে কোনো প্রোগ্রামিং কনসেপ্ট শিখতে যাবেন তখনই হচ্ছে ওইটার বেসিক ওয়ার্ড গুলা অ্যাকচুয়ালি কি মিন করে, ইন্টারপ্রেট করে, এটা চেষ্টা করবেন। কারণ আমি যদি বলি ইনহেরিটেন্স বলতে আপনাদের মাথায় প্রথম কোন ওয়ার্ডটা, আরিফ ভাই আপনার মাথায় কি আসতেছে? জি, আবার একটু বল। ইনহেরিটেন্স মানে হচ্ছে আমরা যখন প্রোগ্রাম, আমরা প্রথমে ওই জিনিসটার মানে বোঝার চেষ্টা করব। ধরেন আমি যখন ইনহেরিটেন্স বলি, তো জি। আপনার দেখার সাথে সাথে আপনার মাথায় কি বিষয়ে আসতেছে?
আমার ধারণা এটা ইনহেরিটেন্স মানে আগে যেটা করা হয়েছিল ওইটার মানে একটা ছায়া থাকবে, ওইটার একটা বিষয় থাকবে। হুম হুম। স্যার আচ্ছা একদম মানে আমার আমার যেটা মনে হচ্ছে স্যার, একদম কোর যে ফিচার গুলো, যেগুলো স্যার ইনহেরিটেন্স ছাড়া, ইনহেরিট করা ছাড়া হুম কখনোই আনা সম্ভব না। হুম হুম পার্সোনাল প্রপার্টির মতো বিষয় যেটা, হুম এরকম হুম গুলো স্যার, যেমন নেম, এজ, হুম তারপর স্যার এই এই- ইয়ে আইডি নাম্বার, এগুলো স্যার, ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, এইসব স্যার। হুম হুম। আচ্ছা এগুলো তো প্রোগ্রামিং কনসেপ্ট থেকে বললাম। ধরেন আপনি প্রোগ্রামিং বাদ দেন, শুধু ইনহেরিটেন্স শব্দটার মানে আপনার মাঝে কি মনে হয়? কারণ হচ্ছে এটা তো আপনার পৈতৃক প্রথম। সূত্রে প্রাপ্ত, বা পৈতৃক সূত্রে প্রাপ্ত যে সম্পদ স্যার, মানে স্যার যেটা যেটা উত্তরাধিকার সূত্রে পাওয়া যায়, জি স্যার। এক্স্যাক্টলি, দিস ইজ দ্য টার্ম আই ওয়ান্টেড টু লিসন টু। ওকে, মানে আপু যেটা বলছেন, মানে অ্যাকচুয়ালি আপনি প্রোগ্রামিং গুলো এইভাবেই শিখবেন। মেশিন লার্নিং এর বিষয় হচ্ছে এটা তো আমাদের রিয়েলিটি থেকে আসে, তাই না? মানে বিষয় হচ্ছে ইনহেরিটেন্স বলতে, যেমন ধরেন ধরেন আমার বাপ বাবার বা দাদার কোনো জমি আছে, তো ওইটা হচ্ছে আমার দাদার নাতি হিসেবে আমি পাই, মানে রিটার্ন ডকুমেন্ট অনুযায়ী। তো আমি আমার দাদার যে জমি, ওইটা ইনহেরিটেন্ট, ওইটার আমি একজন ইনহেরিটেন্ট। তো আমি যে পৈতৃক সূত্রে কোনো কাজ না করে জাস্ট হচ্ছে ফ্যামিলি ট্রি এর জন্য আমি আমার দাদার জমিটা পেয়ে গেছি। তো এই ঘটনাটা আমরা ইনহেরিটেন্স এর একটা এক্সাম্পল হিসেবে চিন্তা করতে পারি। ওকে, এখন বিষয়টা হচ্ছে আহ এই কনসেপ্টটাই আমরা এখানে কাজে লাগাবো প্রোগ্রামিং। তো কিভাবে কাজে লাগাবো? তো এইখানে আমি হচ্ছে ধরেন নতুন আর একটা আহ, কাজ শো করতেছে, এটা ধরেন একদম নিউ। তো এইখানে মাস্টার ক্লাসটা একটা স্টুডেন্ট। তো স্টুডেন্ট তো একজন পার্সন, তাই না? তো আমি এখানে মাস্টার ক্লাস স্টুডেন্টের প্যারামিটার হিসেবে পার্সন দিলাম। আচ্ছা, তারপর মাস্টার ক্লাস বা ক্লাসে আমরা সবসময় কি করি? একটা কমন ফাংশন, মানে সব স্টুডেন্টের জন্য যেটা কমন হবে ওইটা হচ্ছে আমরা কমন জায়গায় দিই একটা ফাংশনে। আর যেইগুলো হচ্ছে ভ্যারি করবে ওইগুলো হচ্ছে আমি আরেকটা জায়গায় দিই। এই স্টুডেন্ট আইডি, নেম, এজ, এগুলো তো ভ্যারি করবে স্টুডেন্টের জন্য। তো এইগুলো হচ্ছে আমরা আরেকটা জায়গায় দিই। এখন বিষয় হচ্ছে আমি এই নেম আর এজ আগে তো একবার ক্রিয়েট করছি, তাই না? কোথায় ক্রিয়েট করছি? নেম আর এজ, এই ফাংশনটা, এটা পার্সনের জন্য আমি অলরেডি মাস্টার ক্লাসে ক্রিয়েট করে ফেলছিলাম না? আমরা তো অলরেডি এটা ক্রিয়েট করছি। তো বিষয়টা হচ্ছে আমি স্টুডেন্টই বলি বা টিচারই বলি বা যাই বলি, ওরা তো কোনো না কোনো মানুষই হবে, মানে টিল নাও। তো মানুষ যেহেতু হবে, তো আমি পার্সন বা মানুষ তো অলরেডি ক্রিয়েট করছে একবার, ওর যে আনকমন প্যারামিটার গুলো আছে, নেম, এজ। তো আমি এই প্যারাটাকে ওর হচ্ছে বাবা হিসেবে চিন্তা করতে পারি। মানে হচ্ছে স্টুডেন্টের যে বাবা, ও হচ্ছে, বা পৈতৃক যে ক্লাস, ওইটা হচ্ছে পার্সন। মানে স্টুডেন্টের আসল যে আইডেন্টিটি, মানে যেইখান থেকে ট্রি শুরু হয়েছে, সে হচ্ছে একজন ব্যক্তি। ব্যক্তি হওয়ার পর ও একজন স্টুডেন্ট, আবার ও একজন প্লেয়ার। মানে এরকম আমি একটা ট্রি চিন্তা করতে পারি। কিন্তু ও হচ্ছে পড়ার সময় স্টুডেন্ট, খেলার সময় প্লেয়ার। এইগুলো সব জায়গায় কিন্তু ট্রিতে গিয়ে একটা সিঙ্গেল পয়েন্টে ইন্টারসেক্ট করতেছে। তো ও হচ্ছে সবার আগে একজন পার্সন। তো পার্সনের নেম আর এজ আছে। তো নেইমার এইজ তো আমি অলরেডি কল করছি। তো এক কাজ করি, আমি সুপার ইউজার ইউজ করি। সুপার ইউজার মানে আমি যখন সুপার এই জিনিসটা লিখবো, সুপারের পর ডট কনস্ট্রাক্টর দেব।
মানে ইনিট তো কনস্ট্রাক্টর, তাই না? মানে সুপার এর পর ডট দিয়ে, ডাবল ব্র্যাকেট দিয়ে, ডট দিয়ে, আন্ডার স্কোর ইনিট, আন্ডার স্কোর, এটা যখন দিব, এরপর ব্র্যাকেটে যখন নেইমার এইজ লিখব, তখন যেটা হবে, ব্র্যাকেটে যখন নেইমার এইজ লেখা হবে, তখন হবে কি, সে সুপার ইউজার ইউজ করবে। সুপার ইউজার বিষয়টা হচ্ছে, সুপার দিয়ে আমি পার্সনকে কল করব, মানে এই স্টুডেন্টের অরিজিন যা ছিল ওকে কল করা শুরু করে দেব। তো কল করলে ওর নেইমার এইজের যে জিনিসগুলো এগুলো কল হয়ে যাবে। আমার এখানে আবার সেলফ ডট নেম ইকুয়ালস টু নেম আমার আবার স্টোর করা লাগবে না। মানে এটাকে বলে চাইল্ড ক্লাস, আর এই জিনিসটাকে বলা হয় প্যারেন্ট ক্লাস। মানে হচ্ছে বাবা, আর বাবার যে নোড, ওইখান থেকে আসে ছেলে, স্টুডেন্ট। তো এই জিনিসটা আপনি যদি বুঝেন, আপনি প্রোগ্রামিং এর মেজরিটি জিনিস বুঝে যাবেন। আচ্ছা, তো এখন ধরেন আমি এই বিষয়টা এখানে বোঝার চেষ্টা করি। তো আমার যে প্যারেন্ট ক্লাস, ও হচ্ছে পার্সন। তো এটাকে যদি পার্সনে, আমি অলরেডি ওর যে ভ্যারিয়েবল গুলা ওইগুলা স্টোর করে ফেলছি। ওর ভ্যারিয়েবল গুলা কি কি পার্সন ক্লাসে? ভ্যারিয়েবল একটা হচ্ছে নেম, আর আর এই সেকেন্ড হচ্ছে এইজ। এগুলা তো স্টোর করে ফেলছে এর আগে যে ইয়াতে। তো এই নোটটাকে আমি, পার্সন যে নোটটা, এটাকে আমি প্যারেন্ট নোট বলবো। তো পার্সন থেকে আরো অনেক নোড আসতে পারে। এখন হচ্ছে পার্সনটা যদি একজন স্টুডেন্ট হয়, ও যখন পড়াশোনা করবে ও তখন থাকবে স্টুডেন্ট। মানে ও পড়াশোনাকালীন স্টুডেন্ট থাকবে। আবার বিকাল বেলা যখন খেলবে তখন সে থাকবে প্লেয়ার। এখন বিষয় হচ্ছে, ও সকালবেলা ক্লাসেই থাকুক বা বিকাল বেলা প্লেয়ারই থাকুক, ওর নেইমার এজ কি চেঞ্জ হইতেছে? এটা কি সকালবেলা একরকম বিকাল বেলা আরেক রকম, এটা কি হয়ে যাইতেছে? এই যদি ইয়ারে চিন্তা করেন। না স্যার, ওটা হচ্ছে না, কারণ ওইটাই তো স্যার প্যারেন্ট ক্লাস, রাইট স্যার? কারেক্ট, তার মানে প্যারেন্ট ক্লাসকে আমরা বলবো প্যারেন্ট নোড অর প্যারেন্ট কম্পোনেন্ট। এটা হচ্ছে প্যারেন্ট নোড। আর এইগুলা প্রত্যেকটা হচ্ছে চাইল্ড নোড। এটা হচ্ছে ধরেন আপনি বলতে পারেন চাইল্ড নোড 1, আর আপনি এটাকে বলতে পারেন চাইল্ড নোড 2, মানে চাইল্ড নোড 2, এরকম বলতে পারেন। মানে প্যারেন্ট থেকে যারা আসতেছে সবাই চাইল্ড। তো বিষয়টা হচ্ছে, ইনহেরিটেন্স হচ্ছে, চাইল্ড নোড সবসময় প্যারেন্টের যে জিনিসগুলা ওইগুলা ইনহেরিটেড করবে। প্যারেন্টের যে ভেরিয়েবল জিনিসগুলো আছে ওইটা ওর জন্য আর ভেরিয়েবল থাকবে না, ওইটা ওর জন্য তো ফিক্সড। কারণ ও তো ওর প্যারেন্টকেও এটা জানে। ওর প্যারেন্ট হচ্ছে পার্সন, পার্সন যেটা, ওইটা। তো পার্সনের নাম তো হচ্ছে কখনো চেঞ্জ হয় না, ও যদি ফিক্স হয়ে যায়। মানে ওই, আমি হচ্ছে ওই পার্সনটা নিয়ে কাজ করতেছি। এইটাই হচ্ছে, এটাকে হচ্ছে প্রোগ্রামিং এর ল্যাঙ্গুয়েজে বলা হয় ইনহেরিটেন্স। মানে প্যারেন্ট কম্পোনেন্টের যে নেম আর এজ আছে, ওইটাই স্টুডেন্টটা অটোমেটিক পেয়ে যাচ্ছে, বা প্লেয়ারটাও পেয়ে যাচ্ছে সেম নেম সেম এজ। তো প্যারেন্ট থেকে ও হচ্ছে ওইটা আবার বারবার ওর করার কোনো দরকার নেই, বারবার যে ও এটা দেখাবে। তো ও ডিরেক্ট হচ্ছে সুপার, এই লাইনটা লিখে ও যেটা করবে, প্যারেন্টকে কল করে দেবে, এই পার্সনকে কল করে পার্সনের যে যে ভেরিয়েবল গুলো আছে ওর কনস্ট্রাক্টরে নিয়ে নেবে। তাহলে ওরা আলাদা করে আবার নেইমার এই যে স্টোর করা লাগতেছে না। আর এইখানের সেলফটা কিন্তু, এই যে এইখানে যে ভ্যারিয়েবল নেম এজ স্টুডেন্ট আইডি একটা স্টুডেন্টের জন্য, এইখানে
ডেফিনেশনে কনস্ট্রাক্টরের পরে যে সেলফ, এটা কিন্তু এই স্টুডেন্টকে কল করবে, পার্সনকে না। কারণ এইখানে মাস্টার ক্লাসকে স্টুডেন্ট, ও হচ্ছে পার্সনকে জাস্ট হচ্ছে ইনহেরিটেন্স ওয়াইজ ওর প্যারামিটারে নিয়ে নিচ্ছে, যেটা সুপার ইউজার দিয়ে ও পার্সনের নেম আর এজ আনতেছে। কারণ ও যখন পড়াশোনা করতে যাচ্ছে, ও অ্যাজ এ পার্সন ওর কেমন, এটার চেয়ে ও অ্যাজ এ স্টুডেন্ট কেমন ওইটা ম্যাটার করে। তো এইখানে সেলফ দিয়ে কিন্তু আমরা স্টুডেন্টকে কল করতেছি, পার্সনকে না। এটা হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এ সবাই কমন মিস কনসেপশন করে। ওরা ভাবে আগেরটাতে সেলফে যেহেতু পার্সনকে কল করা হয়েছিল, ওইটা ছিল ওই সময়কার ক্লাস। কিন্তু এখন এইখানে সেলফ দিয়ে ও চাইল্ড কম্পোনেন্টকে কল করতেছে, কারণ এইখানকার ক্লাসে চাইল্ড কম্পোনেন্টই মাস্টার ক্লাস। মানে ও যখন পড়াশোনা করতেছে, ওর স্টুডেন্ট যে আইডি বা স্টুডেন্ট যে ক্যারেক্টার, ওইটা বেশি ম্যাটার করে। বুঝা গেছে? এটা কি সবাই ক্লিয়ার টিল নাও যা বলছে, নাকি কোনো কনফিউশন আছে? জি কোনো ক্লিয়ার, কিন্তু মনে থাকে না এগুলো। আচ্ছা, সমস্যা নেই, ওইটা আস্তে আস্তে হয়ে যাবে। আমরা যখন প্রজেক্টে কাজ করব তখন এগুলো অ্যাপ্লাই করতে থাকবো তো বারবার, তখন হচ্ছে মনে থাকবে। এটা নিয়ে চিন্তা করার কোনো কারণ নেই। আচ্ছা, ঠিক আছে। তো এখন বিষয় হচ্ছে সুপার কল করে তো প্যারেন্ট কম্পোনেন্ট, পার্সোনাল নেম, এজ এটা নিয়ে নিচ্ছে। এখন তাহলে আমার হচ্ছে এইখানে ডিফারেন্টটা কি প্যারেন্ট কম্পোনেন্ট পার্সনের চেয়ে? ডিফারেন্টটা হচ্ছে জাস্ট স্টুডেন্ট আইডি। তাহলে আমি এক কাজ করি, স্টুডেন্ট আইডি আমার তো সুপার কল করে পার্সন থেকে আমি পাবো না। তো আমি স্টুডেন্ট আইডিটাকে সেলফ সেলফ দিয়ে কাকে ডাকলাম? স্টুডেন্টকে ডাকলাম। তো সেলফ ডট স্টুডেন্ট আইডি দিয়ে এখানে এই ভ্যারিয়েবলে এই আনকমন জিনিসটা স্টোর করে নি। মানে নেম ইজ করা লাগতেছে না, কারণ পার্সনে তো নেম ইজ করাই ছিল। আমি তো ওই পার্সন যে মাস্টার ক্লাসটা আছে, ওর নেম ইজটাকে তো এই চাইল্ড নোডে কল করে দিচ্ছে, তাই তো? আচ্ছা, তাহলে এইখানে কমন জিনিসটা কি? মানে হচ্ছে কমন জিনিসটা হচ্ছে মাই স্টুডেন্ট আইডিস। মানে হচ্ছে আমি এখানে যতগুলো স্টুডেন্ট অবজেক্ট হিসেবে ক্রিয়েট করব, এই যে চাইল্ড নোডের জন্য, পার্সনের জন্য যেরকম পার্সন 1, স্টুডেন্টের জন্য আমার কলটা কি হবে বলেন তো? স্টুডেন্টের জন্য স্টুডেন্ট 1, বা ধরেন স্টুডেন্ট আমি, আইডি। হ্যাঁ হ্যাঁ কারেক্ট, স্টুডেন্ট আইডি। তো এইখানে হচ্ছে স্টুডেন্ট 2 এর জন্য S2, এই যে আমাকে দেখাচ্ছে প্রম্পটে। তো আমি ধরেন এইখানে হচ্ছে কে আর এরকম নামে আরেকজন স্টুডেন্ট করলাম, এইজ দিলাম ধরেন 22। তারপর হচ্ছে কমা দিয়ে এবার হচ্ছে ওর স্টুডেন্ট আইডিটা দিয়ে দিচ্ছি, S142। তারপর হচ্ছে আমি করব কি, এই যে আমাকে প্রম্পটাই শো করতেছে। তারপর আমি এক কাজ করি, কন্ট্রোল C দিয়ে কন্ট্রোল V দিই, এটা জাস্ট S2, আর এটা চেঞ্জ করে জাস্ট S2 বানাই দিই। ওকে, এবার রান করি। রান করলে দেখছেন আমার হচ্ছে চাইল্ড নোডের যে সেকেন্ড অবজেক্ট, এটা ক্রিয়েট হয়ে গেল। মানে কমন বিষয় কি, গ্রিটিং। মানে প্রত্যেক স্টুডেন্টকে গ্রিট করতে হবে। ধরেন আমি ক্লাসে গেছি, ক্লাসে গিয়ে বলছে তোমরা সবাই দাঁড়াও, তোমার নাম, বয়স বলো, এরপর তোমার স্টুডেন্ট আইডিটাও বলো। ধরেন আমি হচ্ছে র্যান্ডম একটা ইনভিজিলেটর, তো আমি কোন একটা ক্লাসে গেছি, ধরেন ম্যাজিস্ট্রেট। তো ম্যাজিস্ট্রেটরা অনেক সময় বিশ্ববিদ্যালয়ে যায় না, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে যে ঠিকঠাক মতো বিশ্ববিদ্যালয় পরিচালনা হইতেছে নাকি, ওইখানে স্টুডেন্টকে গিয়ে ক্লাসে র্যান্ডমলি একটা স্টুডেন্টকে পিক করে কোয়েশ্চেন করে যে বলো তো, মানে হচ্ছে ওয়ার্ল্ডের সাউথ পোলে কোন কন্টিনেন্ট আছে? তো অ্যান্টার্কটিকা, এটা বলতে পারতে হয়। তো এরকম ধরেন আমি একটা ক্লাসে গিয়ে স্টুডেন্টদেরকে বলছে যে তোমার নাম বলবা, এজ বলবা, আর তোমার স্টুডেন্ট আইডি বলবা, কিন্তু তার আগে একটু গ্রিড করে নেবা। মানে ফার্স্টে গ্রিড করে তোমার নেম আর এজ বলবা, এরপরে তোমার স্টুডেন্ট আইডি বলবা। এরকম ধরনের সিনারিও। তাহলে এটার জন্য স্টুডেন্ট, এটার জন্য প্রোগ্রাম করতে আমার কি করা লাগতেছে? ওই পার্সন যে মাস্টার ক্লাসটা অলরেডি ক্রিয়েট করা আছে, ওইখানে নেম এজ তো আছে,
তো আমি নেম ইমেজটা জাস্ট সুপার দিয়ে ওই পার্সন থেকে কল করে নিচ্ছি, সুপার দিয়ে কল করে এইখানে বসা দিচ্ছি। আর ডিফারেন্ট হচ্ছে স্টুডেন্ট আইডি। তো স্টুডেন্ট আইডিটা হচ্ছে আমি জাস্ট আলাদা করে ক্রিয়েট করতেছি। তো স্টুডেন্ট আইডির জন্য এটা যেহেতু নিউ, তো আমি হচ্ছে শো আইডি নামে সেলফ দিয়ে স্টুডেন্টকেই কল করতেছি। এইখানের সেলফ দিয়েও স্টুডেন্টকে কল করি। তো এই স্টুডেন্টের জন্য মাই স্টুডেন্ট আইডি ইজ এই সেলফ ডট স্টুডেন্ট আইডি, এটা দিয়ে দিচ্ছি, মানে এটা নিউ। আর গ্রিড করতে যখন আমি বসি, গ্রিড তো আমি পার্সন ক্লাসেই করে ফেলছিলাম, ফাংশন ক্রিয়েট করে ফেলছিলাম। তো আমার আলাদা করে তো গ্রিড করা আবার ক্রিয়েট করার কোনো দরকার নেই। তো আমি ইনহেরিটেন্সের সূত্র অনুসারে পার্সন থেকে যেরকম নেম আর এজ প্যারামিটার গুলো নিয়েছিলাম, এখন আমি যেটা করবো এই গ্রিড পুরো ফাংশনটাই নিয়ে নেব। তো এই যে মানে পার্সন ক্লাস থেকে আমি হচ্ছে গ্রিড ফাংশনটা অলরেডি ছিল, ওইটাও নিয়ে নিচ্ছি। মানে কোনো ফাংশনও আমি নিতে পারি, চাইলে কোনো প্যারামিটারও নিতে পারি, আমার যা যা লাগে ইনহেরিটেন্স অনুযায়ী, পৈতৃক সম্পত্তি অনুযায়ী আমি সবই কল করে করে নিয়ে ফেলতেছি। সিম্পলি বিষয়টা এরকম। মানে যা যা কমন, এই যে নেম এজ কমন ছিল, সুপার কল করে প্যারামিটার হিসেবে নিয়ে নিলাম। আর ফাংশন হচ্ছে যেহেতু ওকে এখানে কল করে দিছে, পার্সন হিসেবে কল করে দিছে, তো ফাংশন জাস্ট কল করলেই চলে আসবে। তো ওইটাই আমি ইউজ করতেছি। তো স্টুডেন্ট ওয়ান এর জন্য জাস্ট স্টুডেন্ট চাইল্ড কম্পোনেন্টটাকে কল করলাম, এখানে যেটা আছে চাইল্ড ক্লাস। তো এর ভিতরে প্যারামিটার হিসেবে কি কি আছে, এই যে চাইল্ড ক্লাসে প্যারামিটার হিসেবে কি কি দিচ্ছি, নেম এইজ স্টুডেন্ট আইডি। তো এই যে এটা হচ্ছে নেম বব, এইজ 20, স্টুডেন্ট আইডি S123। তো এটা যেহেতু একটা স্ট্রিং, স্ট্রিং কেন, কারণ এখানে এস আছে। তো এটাকে ডাবল ইনভার্টেড কমার মধ্যে দিতে হবে, আদারওয়াইজ আপনার এরর আসবে। আমরা কি জানি ডেটা টাইপ যদি স্ট্রিং হয় এটাকে ডাবল ইনভার্টেড কমার মধ্যে দিতে হয় না, মানে স্ট্রিং বা টেক্সচুয়াল যে কোনো ডাটা। তো 1 2 3 হলে আমি নর্মালি দিতাম, এখানে যেরকম 20 ডাবল ইনভার্টেড কমার মধ্যে দিই নাই, 1 2 3 হলে আমি নর্মালি দিয়ে দিতাম। যেহেতু S1 2 3, তো এরা আমার ইনভার্টেড কমায় দিতে হবে, ঠিক যেরকম আমি ববকে দিচ্ছি। তারপর গ্রিড তো হচ্ছে আমার প্যারেন্ট কম্পোনেন্ট পার্সনেই ছিল। তো আমি জাস্ট S1 ডট গ্রিড দিলেই ও হচ্ছে গ্রিড ফাংশনে কি কি ছিল। গ্রিড ফাংশনে ছিল হাই আই এম সেলফ ডট নেম, এখন স্টুডেন্ট ডট নেম আসবে, পার্সন ডট নেম না। অ্যান্ড আই এম সেলফ ডট এজ, মানে এইখানে যেরকম পার্সনের এজ আসছিল ওইখানে স্টুডেন্টের এজ আসবে। এই যে S1 ডট রিড যখন দিচ্ছি তখন স্টুডেন্টের হাই আই এম বব, এই যে আই এম ড্যাশ অ্যান্ড আই এম ড্যাশ ইয়ার্স ওল্ড, 20 ইয়ার্স ওল্ড। এখন রিড ফাংশন তো হয়ে গেল। এখন S1 ডট শো আইডি, এটা আমার এইখান থেকে নিতে হবে কারণ এটা পার্সন ক্লাসে ছিলই না। তো এই যে মাই স্টুডেন্ট আইডি ইজ সেলফ ডট স্টুডেন্ট আইডি, এখানকার সেলফটা কি হবে, এই স্টুডেন্ট, কারণ এটা পার্সন ক্লাসে ছিলই না। তো এই সেলফটা সবসময় স্টুডেন্টকে কল করবে, এখানে যে সেলফটা আছে। তো এই যে মানে S1 ডট শো আইডি দিলে মাই স্টুডেন্ট আইডি ইজ S1 2 3, বুঝে গেছে? S1 ডট শো আইডি দিলে মাই স্টুডেন্ট আইডি ইজ S1 2 3 আসতেছে। তো এটাই হচ্ছে ইনহেরিটেন্সের মেইন বিষয়। তো আমরা ইনহেরিটেন্স করে প্যারেন্ট যে নোডটা আছে ওইখান থেকে বেশ কিছু প্যারামিটার নিয়ে আমরা খুব সুন্দরভাবে ওইটা হচ্ছে চাইল্ড নোডে দিয়ে দিতে পারি। এটা কি সবাই বুঝতে পারছেন? স্যার তাহমিনা? এখানে কি পার্সনটা হচ্ছে ইনহেরিটেন্স আর স্টুডেন্ট হচ্ছে চাইল্ড স্যার? না না, ইনহেরিটেন্স বিষয়টা হচ্ছে আমি বলি, মানে হচ্ছে পার্সনটা হচ্ছে প্যারেন্ট নোড বা জি প্যারেন্ট স্যার। আর কম্পোনেন্ট, আর স্টুডেন্টটা চাইল্ড, এরকম চাইল্ড। এখন কম্পোনেন্ট। প্যারেন্ট, ওকে স্যার। এই যে নেম আর এজ এগুলো যে স্টুডেন্ট পেয়ে গেল, আর জি গ্রিড একটা রেডিমেড ফাংশনও পেয়ে গেল, এই জি সিস্টেম প্রপার্টিটাকে আমরা বলতেছি ইনহেরিটেন্স। মানে এইগুলা জি যে পৈতৃক জি সম্পত্তি জি, হচ্ছে, এটা বুঝেছি স্যার। জি, এই কিন্তু জমিটা হচ্ছে চাইল্ড স্টুডেন্ট। স্যার, আমি চাইল্ড ক্লাসের এই ক্যারেক্টারিস্টিক্সটা বুঝতে পারি নাই একটু। কোনটা চাইল্ড নোডের? চাইল্ড নোডের, জি স্যার। চাইল্ড নোডের বিষয়টা হচ্ছে
একটা পার্সন তো এক এক সময় এক এক রকম হতে পারে। কখনো সকালবেলা পড়তে গেলে স্টুডেন্ট, বিকাল বেলা খেলতে ও, গেলে পড়তে পারে, তাই না? ওকে। ওকে, জি তো স্যার। সকালবেলা যখন খেলতে যাচ্ছে, সরি পড়তে যাচ্ছে, ওর নাম যদি বব হয়, বিকাল বেলা খেলতে গেলে ওর নাম তো ববই হবে, নাকি চেঞ্জ রাইট। হয়ে যাবে? না, চেঞ্জ হবে না। আমি হচ্ছে পার্সন ক্লাসে ওর নেইমার এজ যেটা দিয়ে দিচ্ছি প্যারামিটার। তো ওই নেইমার এজ প্যারামিটার আমার নতুন করে সিলেক্ট করার দরকার কি? মানে যেটা জি। একবার করছে প্রোগ্রামিং না, এ কি দরকার করে, নেই। আর ওয়াই, জি। ডোন্ট জি। রিপিট ইউরসেলফ, ডি ফর জি। ডোন্ট, আর ফর রিপিট, ওয়াই ফর ইউরসেলফ। তো আমি পার্সন ক্লাসে যেহেতু নেইমার এজ ভ্যারিয়েবল হিসেবে আন্ডারস্কোর ইনিট কনস্ট্রাক্টর দিয়ে দিয়ে ফেলছি নেইমার এজ ভ্যারিয়েবলে। তো এটা আবার হুম। এখানে দেওয়ার, এটা পার্সন থেকে সুপার দিয়ে কল করে নিয়ে আসি স্টুডেন্টের জি। জন্য। আর জি। হচ্ছে ফাংশনটাও হচ্ছে এই পার্সনের জন্য যেমন ছিল, স্টুডেন্টের জন্য তো তেমনই থাকবে। তো গ্রিড ফাংশনটাও নিয়ে আসি ডিরেক্ট, যেহেতু আমি পার্সনকে মাস্টার প্যারেন্ট নোড হিসেবে কল করে দিচ্ছি। জি। স্টুডেন্ট পার্সনকে স্টুডেন্ট ক্লাসে তো হচ্ছে প্যারেন্ট ক্লাস হিসেবে কল করে দিচ্ছে। তো আমার গ্রিড ফাংশন যেটাই এখানে লিখছে, এখানে আবার দরকার কি আমার লেখার? যেহেতু পার্সন কে প্যারেন্ট নোড হিসেবে আমি ঠিক করে দিছি স্টুডেন্টের জন্য, তো আমি জাস্ট s1 ডট রিড লিখলেই কল হয়ে যাচ্ছে। আর নেইমার এই যেহেতু পার্সন ক্লাস আছে, তো আমার এখানে আবার নতুন করে স্টোর করার দরকার কি ডাবল? আমি জাস্ট সুপার কল করে এই পার্সন থেকে ইনহেরিটেন্স বা পৈতৃক সম্পত্তির মতো নিয়ে নিই, মানে ডাবল কাজ করলাম না। শুধু আনকমন ওকে হচ্ছে স্যার। স্টুডেন্ট আইডি থাকে। তো এটা নতুন আমি ক্রিয়েট করে এখানে স্টোর করলাম। আর হচ্ছে স্টুডেন্ট আইডি শো করতে বলতেছে, এই জন্য আমি শো আইডি নামে আরেকটা ফাংশন কল করলাম এই ক্লাস স্টুডেন্ট আন্ডারে। বুঝা গেছে? মানে হচ্ছে প্যারেন্ট জি কম্পোনেন্টে স্যার। যে আছে নেম এজ, মানে যেটা আমি অলরেডি একবার ক্রিয়েট করছি কনস্ট্রাক্টর দিয়ে প্যারেন্ট ক্লাসে, ওইটা এখানে আবার কনস্ট্রাক্টর দিয়ে ক্রিয়েট করা মানে তো টাইম ওয়েস্ট, রিসোর্স ওয়েস্ট, ডাবল কাজ করা। আর গ্রেড ফাংশন যেটা প্যারেন্ট ক্লাস আছে পার্সনে, ওইটা যদি আমার স্টুডেন্টের জন্য লাগে, আমি আবার এটা লিখবো কেন? আমি এখানে জাস্ট প্যারেন্টকে, প্যারেন্ট পার্সনকে প্যারেন্ট কম্পোনেন্ট হিসেবে প্যারামিটারে দিয়ে দিই, তাহলেই তো হয়। পার্সন যে ক্লাসটা আছে ওইটাকে একটা প্যারেন্ট কম্পোনেন্ট হিসেবে চাইল্ড নোডে কল করে দিই। এখন কি বুঝতে পেরেছেন? জি স্যার, আমি এখন বুঝতে পেরেছি। থ্যাংক ইউ ভেরি মাচ স্যার। ওয়েলকাম। ওকে, তাহলে আপনারা আপনাদের হোমওয়ার্ক হচ্ছে এইভাবে, আপনারা আরো বেশ কিছু চাইল্ড যে অবজেক্ট, ওইগুলো হচ্ছে আপনারা ক্রিয়েট করান। মানে হচ্ছে আপনারা যদি ক্রিয়েট, নিজে নিজে ক্রিয়েট করে দেখেন, মানে আপনি, আপনাদের সাথে তো সব এইগুলো শেয়ার করা আছে, আপনি জাস্ট এটাতেই ক্রিয়েট করতে পারেন। ক্রিয়েট করে করে আপনি যখন ট্রাই করবেন, তখন হচ্ছে আপনি জিনিসটা আরো ভালো বুঝবেন। আচ্ছা, এইখানে হচ্ছে একটা এরর দেখাচ্ছে, এটা কেন কেউ কি বলতে পারবেন? আমার S3 যেটা, ওটাতে একটা এরর দেখাচ্ছে। স্পেলিং ওরা- মিস্টেক আছে। হ্যাঁ হ্যাঁ, কারেক্ট। এই যে এইখানে বলতেছে st event is not defined, report undefined variable। ও বলতেছে এটা হচ্ছে ও চিন্তাছে না, কারণ আমার তো হচ্ছে ক্লাসটা আমি তো কল করছিলাম স্টুডেন্ট হিসেবে না, স্টুডেন্ট হিসেবে। তো এই টাইপের স্পেলিং মিস্টেক অ্যাভয়েড করতে হবে। তো দেখেন, এখন যখন আমি দিছি এররটা কিন্তু চলে গেছে। এখন আমি কোডটা, সেলটা একটু রান করি তো, দেখেন আমার স্টুডেন্ট ফ্রি ক্রিয়েট হয়ে আছে, দেখছেন? আচ্ছা, ওকে, ঠিক আছে। তাহলে হচ্ছে এটা হচ্ছে মোটামুটি এর কনসেপ্ট। আচ্ছা, ওকে, এখন যেটা হইতেছে, আমি আপনাদেরকে হচ্ছে এখনই একটা টাস্ক দেব। আপনারা যেহেতু অবশ্য পরে হচ্ছে বেশিরভাগই জব হোল্ডার পরে করতে পারেন না,
আপনারা যেটা করেন, আমি যেরকম এখানে একটা চাইল্ড কম্পোনেন্ট ক্রিয়েট করছি, আপনারা হচ্ছে সবাই একটা চাইল্ড কম্পোনেন্ট ক্রিয়েট করেন। চাইল্ড কম্পোনেন্টের টপিক হবে প্লেয়ার। ঠিক আছে? মানে এই চাইল্ড কম্পোনেন্টটা আপনারা সবাই ক্রিয়েট করেন। তো এটার হচ্ছে মানে আমি চাইতেছি ও হচ্ছে ফিল্ডে যাবে, ফিল্ডে গিয়ে ও বেশ কিছু জিনিস বলবে। মানে ফিল্ডে গিয়ে ও বলবে ওর হচ্ছে প্লেয়ার আইডিটা কত। মানে প্লেয়ার আইডি বলবে, এটা হচ্ছে 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে ও হচ্ছে মানে ও কোন গেমের প্লেয়ার, মানে হচ্ছে নেম অফ গেম এটা বলবে। আর হচ্ছে অবভিয়াসলি প্রথমে ও হচ্ছে সবার আগে নিজেকে গ্রিট করবে। তো গ্রিট করার সময় ও হচ্ছে ওর নেম বলবে, মানে যেটা পার্সন ক্লাসে ছিল। আর হচ্ছে প্লেয়ার আইডি বলবে। ঠিক আছে? সবাইকে আপনাদের টাস্ক বুঝতে পারছেন? এস বলবে না? হ্যাঁ, ইয়েস বলবে। মানে ইয়েস নেম, মানে ঠিক গ্রিড ফাংশনটা না, যেরকম আছে। এজ বয়স বলবে না নেমের পরে? বয়স বলবে না, বয়স বলবে না। আচ্ছা। নেম বলবে আর ওর প্লেয়ার আইডি বলবে। আর হচ্ছে পরে ও বলবে ও কোন গেম খেলে, এটাও বলবে। তো আপনারা অলরেডি হচ্ছে আমাদের এখানে যে পার্সন ক্লাসটা ক্রিয়েট করা আছে, ওইটা অনুযায়ী এই চাইল্ড কম্পোনেন্ট প্লেয়ার, মানে ক্লাস প্লেয়ার, এটা ক্রিয়েট করেন। ক্লাস প্লেয়ারটা হচ্ছে চাইল্ড কম্পোনেন্ট, যেটা হচ্ছে এই প্যারেন্ট কম্পোনেন্ট পার্সন থেকে সবকিছু নিবে। তো এটাই আপনাদের এখনকার টাস্ক। আচ্ছা, আপনাদের টাইম হচ্ছে 20 মিনিটস, আপনারা এটা করতে থাকেন। আচ্ছা, ওকে। তো আমাদের প্রবলেমটার জন্য যেটা লাগবে, নেম আর গ্রিড, এই দুইটা তো হচ্ছে প্যারেন্ট ক্লাস পার্সনে ছিল। তো আমাদের প্লেয়ার যে চাইল্ড কম্পোনেন্টটা, ওর জন্য দুইটা জিনিস লাগতেছে। আহ, মানে হচ্ছে গ্রিড, মানে ও বলবে মাই নেম ইজ কায়সার, নেমটা লাগতেছে, গ্রিড লাগতেছে। মানে নেম হচ্ছে এজ এ প্যারামিটার আর গ্রিড এজ এ হোল ফাংশন আমার লাগতেছে। আর হচ্ছে নিউ আসছে প্লেয়ার আইডি, এটা হচ্ছে আমার নতুন ইনসার্ট করতে হবে। আচ্ছা, আরেকটা হচ্ছে নেম অফ দ্য গেম। মানে প্লেয়ার আইডিটা তো আমি হচ্ছে নতুন ইন্ট্রোডিউস করব। আর নেম অফ দ্য গেম মানে সে বলবে আই আই এম প্লেইং ক্রিকেট, এরকম একটা। তাহলে এটা কি করা যায়? মানে হচ্ছে আমার হচ্ছে প্যারেন্ট থেকে আমি নেম আর গ্রেড নিয়ে নেব, এটা তো ইজিয়ার। আর প্লেয়ার আইডিটা আমার আলাদা স্টোর করা লাগবে। আর নেম অফ দ্য গেম, এটা আমি আলাদা আর একটা ফাংশনে ইন্ট্রোডিউস করতে পারি, যেহেতু এটা আনকমন। মানে এটা হচ্ছে প্লেয়ার যে চাইল্ড কম্পোনেন্ট, ওটার জন্য একদমই নতুন। তো এটার জন্য আমি আলাদা একটা ডেভ ফাংশন নেব। তাহলেই তো হয়ে গেল। আচ্ছা, তাহলে আমি এটা করি। আমি হচ্ছে ফার্স্টে করব কি, আমার প্যারেন্ট যে কম্পোনেন্ট, ওকে তো কপি পেস্ট করে নিয়ে গেলাম। কিন্তু আপনারা এইগুলো ম্যানুয়ালি টাইপ করবেন, ধরেন ক্লাস পার্সন সেমিকলন, এরপর ইন্ডেন্টেশন ফিক্স করে ডেফ ডাবল আন্ডারস্কোর ইনিট, এগুলো ম্যানুয়ালি আপনাদের টাইপ করতে হবে শেখার জন্য। আদারওয়াইজ আপনারা শিখতে পারবেন না। আচ্ছা, এরপর চাইল্ড কম্পোনেন্ট আমি এটা এখান থেকে দেখে দেখে আইডিয়া নিই। এখানের যে স্টুডেন্ট কম্পোনেন্টটা ছিল, তো আমি হচ্ছে এখানে স্টুডেন্ট কম্পোনেন্টে ক্লাস স্টুডেন্ট পার্সন ছিল। তো আমি এখানে চাইল্ড কম্পোনেন্টে ক্লাস, তো এটা স্টুডেন্টের জায়গায় আমি প্লেয়ার ক্লাস নেই, যেহেতু আমার প্লেয়ার চাইল্ড কম্পোনেন্ট।
তারপর প্লেয়ার যে চাইল্ড কম্পোনেন্ট, ওকে মাস্টার দেখেন ও অলরেডি বানানো শুরু করে দিচ্ছে, আপনারা খেয়াল করছেন? মানে হ্যাঁ, প্রম্পটে জিনিসটা ও বানানো শুরু করে দিচ্ছে। স্পোর্ট, মানে স্পোর্টের নেম। আচ্ছা, তাহলে আমি হচ্ছে যেটা বানাইতে গেছি ও অলরেডি আমাকে বলে দিচ্ছে কিভাবে করতে হবে। তো এই যে এরকম করলাম, তাহলে দেখেন ও আমাকে বলতেছে, আমি ম্যানুয়ালি টাইপ করতেছি, তো ও বলতেছে ইন্ডেন্ট দিতে হবে। তাহলে আমি ডাবল ট্যাপ দিয়ে এই ডেফ ফাংশনে আনলাম। তো ও যা বলে আমি ওইটাই করি। তারপর ডেফের পর ও আমাকে বলে দিচ্ছে আমার কনস্ট্রাক্টর ফাংশনে করতে হবে। তারপর হচ্ছে সেলফ দিয়ে আমার এই প্লেয়ার ক্লাসটাকে কল করতে হবে। তো আমি বানান ভুল করেছি, এই যে। তারপর হচ্ছে নেম, কমা, এজ, কমা দিয়ে দিলাম। তারপর হচ্ছে স্পোর্ট, মানে আমি তো গেমের নাম বলতে বলেছি। তাহলে এটা মোটামুটি আমার চলে আসলো, তাই না? এই যে স্পোর্ট নিয়ে নিচ্ছে। আচ্ছা, এখন আমি হচ্ছে আবার হচ্ছে, যেহেতু আমার প্রমটা চলে গেছে, তো আমার আগের ইয়েতে দেখি যে কোলন ছিল। এরপর সুপার ইউজার কল করছে। সুপার ইউজার কল করে ওরা পার্সন থেকে যা যা নেয়ার ওইটা নিচ্ছে। ওরা নিচ্ছে নেম আর এজ, কিন্তু আমার তো এজ দরকার নেই, তাই না? পার্সন থেকে। হ্যাঁ। তাহলে আমি এজটা নিলাম না, আমি এজ না নিয়ে ক্লোজ করে দিলাম। বুঝা গেছে? মানে আমার যেটা দরকার নেই আমি এটা নিব না। তারপর সেলফ ডট স্পোর্ট দিয়ে আমি হচ্ছে গেমের নাম দিচ্ছি। তো আমি সেলফ ডট স্পোর্ট দিয়ে আমি ওইটা দিয়ে দিই, মানে এরপরে, মানে আমার নিউ যে আনকমন কোনটা ছিল, গেমের নাম, তাই না? জি। তো সেলফ ডট স্পোর্টস এ আমি ধরেন ক্রিকেট খেলি বা ফুটবল খেলি, এটা হচ্ছে আমি বলে দেব স্পোর্ট। হ্যাঁ, এটা অটোমেটিক আসতেছে। আচ্ছা, এটার প্রমটা তো বন্ধ করা যাচ্ছে না। এই যে স্পোর্ট, ও আচ্ছা, এটা হচ্ছে একটা ফাংশন, এই জন্য অটোমেটিক আসতেছে। কন্ট্রোল সেট, মানে একটা ফাংশনের এর সাথে মিলে গেছে। আচ্ছা, তো সেল ডট স্পোর্টস দিয়ে আমার এখানে গ্যাপ রাখা যাবে না। তো এখন জাস্ট হচ্ছে কি করতে হবে, আমার হচ্ছে ওই যে জিনিসটা ওইটা বলে দিতে হবে। মাই প্লেয়ার আইডি। হ্যাঁ, কারেক্ট। এটা হচ্ছে আমি বলে দেব এইখানে আরেকটা ফাংশন দিয়ে, ধরেন প্লেয়ার আইডি। প্লেয়ার আইডির জায়গায় এইখানে হচ্ছে, আচ্ছা আমরা দেখি এইখানে হচ্ছে স্মল লেটারে লিখলে বেটার হবে। তাহলে আমরা স্মল লেটারে লিখি প্লেয়ার আইডি। তাহলে এটা দিয়ে দিই কন্ট্রোল সি, প্লেয়ার আইডি, কন্ট্রোল ভি। এখন আরেকটা হচ্ছে, এইখানে ধরেন প্রিন্ট ফাংশনে এরকম বলে দিই যে আই এম প্লেইং। এরপর কমা দিয়ে কি বলতে পারি, সেলফ ডট স্পোর্ট। ঠিক আছে না? মোটামুটি জি। হচ্ছে আমার ফাংশনটা রেডি হয়ে গেছে না? বুঝে গেছে? জি। তাহলে এখন ওইখানে করছিলাম কি, ক্রিয়েট এ স্টুডেন্টের মতো। এখন আমি এখানে কি করব, ক্রিয়েট এ প্লেয়ার।
তো এইখানে ধরেন স্টুডেন্ট 1 এর জায়গায় আমি P1 দিলাম, মানে প্লেয়ার 1। ঠিক আছে, তারপর এইখানে গ্রিড কে করবে? প্লেয়ার। তারপর হচ্ছে প্লেয়ার আইডি কে শো করবে? ওইটাও প্লেয়ার করবে। আচ্ছা, তাহলে এখন এইখানে এইজ তো নাই, তো নেম না হয় বললো। প্লেয়ার আইডির হচ্ছে ধরেন P1 2 3। এখানে হচ্ছে নেম, এজ, স্পোর্ট, আরো কিছু মনে হয় আছে। এই যে স্টুডেন্ট আইডির জায়গায় আমার লাগবে প্লেয়ার আইডি। এই যে এইখানে হচ্ছে জাস্ট প্লেয়ার আইডি দিয়ে দেবো, কমা প্লেয়ার আইডি। আচ্ছা, এখন এইখানে অনেক এরর দেখা যাচ্ছে। আচ্ছা, আমরা আগে হচ্ছে জিনিসটা চালায় দেখি কি কি এরর আছে। তারপর ক্লাস প্লেয়ার পারসন ইনভ্যালিড সিনট্যাক্স। আচ্ছা, এরকম যখন আসবে আহ, এখন আচ্ছা এইখানে আহ, আমরা হচ্ছে মিস্টেক গুলা দেখি। আমাদের ফার্স্ট মিস্টেক হচ্ছে আমরা ক্লাসটা কাকে কল করছি? প্লেয়ার। আর এইখানে কাকে কল করছি? ওই যে কপি স্টুডেন্ট। পেস্ট, যেটা সমস্যা, স্টুডেন্ট। তাহলে এটা একটু ফিক্স করি। তাও হচ্ছে এরর দেখাচ্ছে, ইনভ্যালিড সিনট্যাক্স। আচ্ছা, আরো কোথায় কোথায় ভুল করেছে দেখি তো। আচ্ছা, এক্সপ্লেইন এররে যাই, দেখি এক্সপ্লেইনে কি বলে। সিনট্যাক্স। আচ্ছা, আর a couple of port syntax errors in the keyword class should be lower case. ওকে, ফার্স্ট ভুল আমি যেটা করেছি, এখানে ক্লাস কিওয়ার্ডটা কি লোয়ার কেস না? তো আমি এখানে কি দিয়েছি? আপার কেস। There is a missing space after def, মানে ডেফ এর পর একটা স্পেস মিসিং আছে, আমি ডিরেক্ট দিচ্ছি আর কি। এই যে মানে ক্লাসটা হচ্ছে আপার ক্লাস না হয়ে, দেখেন আপনি যখন এক্সপ্লেইন এরর দিবেন, সাথে সাথে গুগলের যে জেমিনি এআই, ও আপনাকে সব কারেকশন গুলো বলে দেবে। ও ফার্স্টটা বলতেছে আপনি এখানে ক্লাস যেটা, এটা আপার কেস লিখছেন, এটা ভুল, এটা লোয়ার কেস লেখেন। ঠিক আছে, তো এই যে আপনাকে হচ্ছে একদম পয়েন্ট বাই পয়েন্ট ধরে ধরে দেখা দিচ্ছে। তো আপনারা এইভাবে নিজেদের ভুলগুলো শুধরে নিতে পারবেন। তারপর হচ্ছে ডেফ এর পরে আমি কোনো স্পেস দিইনি, ও বলছে ডেফ এর পরে একটা স্পেস দিতে হবে, আমার কোনো স্পেস ছিল না। তারপর ও বলতেছে অলসো ইন দ্য প্লেয়ার ক্লাস আন্ডারস্কোর ইনিট মেথড দ্য সুপার ডট ইনিট কল ইজ মিসিং দ্য এইচ আর্গুমেন্ট। এই যে আমি যে এইচ আনতে চাইনি, এটা ভুল হয়েছে। তো আমি ও মানে যখন সুপার ইউজার কল করব, ও বলতেছে সবগুলা আনতে হবে। এখন সবগুলা তো আনলাম, মানে হচ্ছে আনার পরে আমি কোনটা কোনটা ইমপ্লিমেন্ট করব, ওইটা আমি সিলেক্ট করব। ঠিক আছে, মানে হচ্ছে সবগুলা কল করতে হবে। আমি এখানে আরেকটা ভুল করছি, মানে হচ্ছে যদিও আমি এইচ প্রিন্ট করতে যাচ্ছিলাম না, বাট হচ্ছে এইচ আর্গুমেন্ট যেহেতু প্যারেন্ট ক্লাসে ভেরিয়েবল হিসেবে আছে, ওইটাকেও ডাকতে হবে। মানে আমি এরকম ইচ্ছা মতো বাদ দিতে পারবো না, মানে ডাকতে হবে। পরে প্রিন্ট করবো নাকি না করবো এটা তো আমি কন্ট্রোল করতে পারতেছি, তাই না? আচ্ছা, তারপর এন্ড দ্য প্যারেন্ট প্লেয়ার আইডি মেথড, এই যে প্লেয়ার আইডি যেটা ইজ ট্রাইং টু প্রিন্ট self dot player id which is the method itself, not the player id. I will correct these issues. মানে ও হচ্ছে এই যে সেলফ ডট প্লেয়ার আইডি যেটা, এটা হচ্ছে
এইখানে হচ্ছে ও মেইনলি হচ্ছে যেটা করছে, মানে হচ্ছে ও কারেকশন হচ্ছে এটাকে স্মল সি বানাইছে, তারপর ডেফ এর পর একটা স্পেস দিছে। তারপর আমি যেটা করতেছিলাম, প্যারেন্ট ক্লাস থেকে শুধু নেম কল করতেছিলাম, ও নেম এজ প্যারেন্ট ক্লাসে যা যা ছিল ভ্যারিয়েবল দুইটাকে কল করতেছে। প্রিন্ট করা না করা এটা আলাদা ইস্যু। তারপর বাদ বাকি এইগুলা ঠিক আছে, এগুলা সমস্যা নেই। তারপর সেলফ ডট প্লেয়ার আইডি ইকুয়ালস টু প্লেয়ার আইডি, ও এইভাবে দিচ্ছে। মানে আচ্ছা, তো আমি হচ্ছে সেলফ ডট প্লেয়ার আইডি এটা ডিরেক্ট প্রিন্ট করা শুরু করছিলাম, যে এটাও ভুল। মানে আমি দেখতেছি আপনি আপনার ভুলগুলা কিভাবে কারেকশন করবেন। যেহেতু আমি সেলফ ডট স্পোর্ট ইকুয়ালস টু স্পোর্ট লিখছি, এটাই এখানে দিচ্ছি। তো প্লেয়ার আইডি যেটা, এটা সেলফ ডট প্লেয়ার আইডি ইকুয়ালস টু প্লেয়ার আইডি দিয়ে একটা ভ্যারিয়েবলে স্টোর করে তারপর আমি এখানে দিতে পারবো। যেহেতু এই স্পোর্টটাও আমার চাইল্ড কম্পোনেন্ট প্লেয়ারের জন্য নতুন, প্লেয়ার আইডিটাও চাইল্ড কম্পোনেন্ট প্লেয়ারের জন্য নতুন, তো দুইটাকেই নতুন ভেরিয়েবলে স্টোর করতে হবে। আর প্যারেন্ট কম্পোনেন্ট থেকে যা যা ভেরিয়েবল আছে নেম, সবগুলোকে সুপার দিয়ে কল দিতে হবে। এই যে আপনি প্রিন্ট করেন না করেন ওইটা পরের ব্যাপার। তারপর তো এইসব কল করার পর আপনি এইখানে হচ্ছে নিউ একটা ফাংশনও দিতে পারেন। ডেফ ধরেন স্পোর্ট, ওইটার আন্ডারে প্রিন্ট আই এম প্লেইং স্পোর্ট ওইটা দিতে পারেন, বা এটাতে ডিরেক্ট কল করে দিতে পারেন, দুইটার যে কোনো একটা। তো আচ্ছা, যাই হোক, তারপর আমি এখানে নেম আর হচ্ছে প্লেয়ার আইডি দিয়েছিলাম। ও বলতেছে নেম এজ গেমের নাম প্লেয়ার আইডি সব দিয়ে দিতে, যাতে ও একসাথে প্রিন্ট করতে পারে। তো আমি এখানে P1 ডট প্লেয়ার আইডি দিছিলাম, যেটা ও ভুল বলতেছে। কারণ ও হচ্ছে প্লেয়ার আইডি নামে হচ্ছে এই জিনিসটা ফাংশনটা কল করে নাই, এটাও একটা ভুল। আমি ফাংশনটাকে নামই দিছি প্লেয়ার আইডি, আবার এখানে প্যারামিটারের নামও দিছিলাম প্লেয়ার আইডি। ও প্যারামিটারের নাম যেহেতু প্লেয়ার আইডি দিচ্ছে, এই জন্য ফাংশনটার নাম চেঞ্জ করে গেট প্লেয়ার আইডি দিছে। দেখেন আমি যা যা ভুল করছি ওইগুলা সব এক্সপ্লেইন এরর দেওয়ার সাথে সাথে ও কারেক্ট করে দিচ্ছে। আপনারা কি এটা বুঝতে পারতেছেন? রেড গুলা হচ্ছে আমার ভুল, আর প্লাস দিয়ে এইগুলা হচ্ছে জেমিনের কারেকশন। মানে রেড এর এই কোডটা পুরোটা আমার ভুল, আর প্লাস দিয়ে ও যা যা লিখছে ও এটা কারেক্ট করে দিচ্ছে। আবার এখানে ও ডিটেইলে বলছে ও কি কি কারেক্ট করছে। মানে আমি প্লেয়ার আইডি প্যারামিটার দিছে, আবার ফাংশনটার নামও প্লেয়ার আইডি দিয়ে দিচ্ছিলাম, যেগুলো কন্ট্রাডিক্টরি। তো এটা হচ্ছে ও গেট প্লেয়ার আইডি দিয়ে কারেক্ট করে নিচ্ছে কোডটা। বুঝতে পারছেন কারেকশন গুলা? এগুলা কিন্তু খুব ইম্পর্টেন্ট। মানে আমি প্রবাবল সব ভুল করছি চাইল্ড কম্পোনেন্ট লেখার সময়। তাহলে আমি অ্যাকসেপ্ট এন্ড রান দিই। এই যে দেখেন, এখন হচ্ছে আই এম প্লেইং বাস্কেটবল, তারপর হচ্ছে আই এম প্লেইং এটা কোথায় আছে আপনি দেখেন, আগে কোনটা প্রিন্ট হচ্ছে। এই যে ভিতরে আমি যে প্রিন্ট ফাংশন দিয়ে দিছি ওইটা আগে প্রিন্ট হয়ে যাচ্ছে। মানে আপনি যখন প্যারামিটারে বাস্কেটবল দিছেন, সাথে সাথে এটা প্রিন্ট হয়ে যাবে। মানে প্রথমে ভিতরের জিনিস প্রিন্ট হয়। এরপর আমি P1 ডট রিড যখন দিচ্ছি, তখন সে প্লেয়ার ওয়ান, আর গ্রিটিংটা প্যারেন্ট কম্পোনেন্ট থেকে পাইছে। প্যারেন্ট কম্পোনেন্টে এই গ্রিট ফাংশনটা ছিল হাই আই এম ড্যাশ এন্ড আই এম ড্যাশ এইজ ইয়ার্স ওল্ড। তো হাই আই এম বব এন্ড আই এম 20 ইয়ার্স ওল্ড। এখন বিষয়টা হচ্ছে, আপনি যদি এইজটা প্রিন্ট করতে না চান, ক্লাসে আছে না? তো হবে এইজটা আপনি যদি প্রিন্ট করতে না চান, এটার ওয়ে হচ্ছে আপনি প্যারেন্ট কম্পোনেন্ট থেকে এই গ্রিড ফাংশনটা কলই করার দরকার নেই। ঠিক আছে? আপনি হচ্ছে চাইল্ড কম্পোনেন্টে আলাদা একটা ফাংশন বানান। ঠিক আছে? ফাংশনটা হচ্ছে ডেফ প্লেয়ার গ্রিড, ধরেন গ্রিড নামে আপনি আলাদা একটা ফাংশন বানান। ঠিক আছে? তো প্লেয়ার গ্রিড নামে আপনি জাস্ট এইখানে দেন
প্রিন্ট, এইখানে দেখেন আমাকে প্রম্পটে দিচ্ছে হাই আই এম, এরপর কমা দিয়ে আপনি সেলফ ডট নেম দেন, ডট নেম, সরি এখানে আবার ক্যাপস লক অন হয়ে আছে, তো সেলফ ডট নেম দিলাম। ঠিক আছে, এইখানেও হয়তো আমার কিছু ভুল থাকতে পারে। তো আমি হচ্ছে উপরে দেখি গ্রিডটা কিভাবে দেওয়া হয়েছে। আচ্ছা, সেলফ ডট নেম এটা দিছে। আচ্ছা, এরপর কমা দিয়ে আই এম নেম, আই এম কমা দিয়ে ধরেন সেলফ ডট গেম, আই এম প্লেইং, সেলফ ডট গেম দিলাম। ঠিক আছে, এখন এক কাজ করি, পি ওয়ান ডট রিডের জায়গায় পি ওয়ান ডট প্লেয়ার রিড দিই। ঠিক আছে, এখন রান করে দেখি তো। এই যে এইখানেও ভুল হয়েছে, হাই আই এম ইনভ্যালিড সিনট্যাক্স, পারহ্যাপস ইউ ফরগট এ কমা। হ্যাঁ, এই যে আমি একটা কমা ভুলে গেছিলাম। আচ্ছা, এবার দিয়ে দেখি তো, প্লেয়ার ডট টেক্স জিরো পজিশনাল আর্গুমেন্ট বাট ওয়ান ওয়াজ গিভেন। আচ্ছা ঠিক আছে, ও বলতেছে প্লেয়ার ডট গ্রিডে আমি কোনো পজিশনাল আর্গুমেন্ট দিই নাই, কিন্তু প্লেয়ার ডট গ্রিডে দেয়া ছিল, মানে আর্গুমেন্ট, একটা আর্গুমেন্ট দেয়া ছিল প্লেয়ার ডট গ্রিডে। আচ্ছা তাহলে এটা দেখি এক্সপ্লেইন এররে ও আমাকে কি বললে, এই ফাংশনটা লিখতে গিয়ে আমি আবার কি ভুল করলাম। আচ্ছা, ও বলতেছে means that when you call p1.playerGet, Python automatically passes the instance p1 as the first argument. However, player grid method was defined without any parameters, so it couldn't accept the p1 instance. আমি যখন p1 দিছে ও এটা নিতে পারেনি। তো ও বলতেছে এইভাবে ভুলভাবে না লিখে ও হচ্ছে বলতেছে আগে হচ্ছে ডেফ গেট প্লেয়ার, ও আচ্ছা, ও বলতেছে পি ওয়ান ডট প্লেয়ার গেট না রেখে পি ওয়ান ডট গ্রিড দিতে, তারপর পি ওয়ান ডট প্লেয়ার আইডি দিতে। আচ্ছা তাহলে আমি অ্যাকসেপ্ট এন্ড রান করি। এই যে, তার মানে প্যারেন্ট ক্লাসে যে এইজটা আছে ওইটাকে হচ্ছে আমার বারবার কল করতেই হচ্ছে। আর মানে এইটাকে আমি কোনোভাবে বাদ দিতে পারতেছি না। এখন এটার হচ্ছে সামহাও আমার একটা ওয়ে বের করতে হবে। তো এখন হচ্ছে এটা আমারও মাথায় খেলতেছে না, তো এটা বেটার হয়ে আমরা হোমওয়ার্ক হিসেবে নিই। আর এই এইজটাকে প্যারেন্ট ক্লাস থেকে আমি যেটা ইনহেরিট করতেছি এটাকে কিভাবে বাদ দেওয়া যায় এটাকে আমরা টাস্ক হিসেবে নিই। মানে আপনারা এই বিষয়টা নিয়ে চিন্তা করবেন যে এটাকে কিভাবে বাদ দেওয়া যায়। তো এটা হচ্ছে আপনারা বিভিন্ন ভাবে সার্চ করবেন, সার্চ করে তারপর চেষ্টা করবেন যে এইচটাকে বাদ দিয়ে আপনি গ্রিডটা পাবলিশ করতে পারেন নাকি, বাস দ্যাটস ইট। আর হচ্ছে গুগলের জেমিনি তো এক্সপ্লেইন এরর দিয়ে হেল্প করতেছে, বা আপনি নিজেও ঘাটাঘাটি করে সার্চ দিয়ে এটা ট্রাই করতে পারেন। আচ্ছা ওকে, মোটামুটি জিনিসটা তো বোঝা গেছে তাই না? আমরা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং জিনিসটা কি করতেছে, তারপর হচ্ছে অবজেক্ট কিভাবে বানাচ্ছি, ইনহেরিটেন্স কিভাবে হচ্ছে, এটা তো আমরা বুঝতে পারছি তাই তো? মোটামুটি। আচ্ছা ওকে, তাহলে নেক্সট ক্লাসে আপনাদের সাথে ইনশাল্লাহ দেখা হবে। থ্যাংক ইউ অল, টুডেস ক্লাস এন্ডস। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।